المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل। সম্মানিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, যে সকল বিষয়ে মুসলিম ব্যক্তির চিন্তা করা ও উপদেশ গ্রহণ করা উচিত তার অন্যতম হল অতি দ্রুত দিন, মাস ও বছরের প্রস্থান। অতি তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে এবং এটা কিয়ামতের একটা আলামত, তাকারুবুজ জামান। আমরা সকাল করতেই দেখি বিকাল চলে এসেছে। এভাবে একদিন আল্লাহর হুকুমে দুনিয়ার সমাপ্তি ঘটবে। অনুরূপ মানুষের জীবনও ধাপে ধাপে এবং বছরে বছরে নিঃশেষ এর দিকে যাচ্ছে। পরিশেষে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তার জান কবজ করে নেওয়া হয়। ফলে সে সকল আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে দুনিয়া হতে কবরের জীবনে স্থানান্তরিত হয়। আর মৃত্যুর মাধ্যমে প্রত্যেক ব্যক্তির ছোট কিয়ামত কায়েম হয়ে যায়। যে ব্যক্তি স্বীয় জীবনকে আল্লাহ ও রাসূলের আনুগত্যে হারাম থেকে দূরে রেখে সর্বজ্ঞানী আল্লাহর ধ্যানে অতিবাহিত করেছে তাকে স্বাগতম। মহান রব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন তারা যেন আল্লাহর অনুগ্রহ তথা ইসলাম ওয়া বিরাহমাতিহি এবং তার রহমত তথা আল কোরআনুল কারীম এগুলো পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, এগুলোকে কাজে লাগানোর মাধ্যমে তারা আনন্দিত হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই কোরআন এর উপরে আমল করা, ইসলামকে সঠিকভাবে নিজের জীবনে বাস্তবায়ন করা, ইহা আমরা দুনিয়ার জিন্দেগিতে যে জিনিসগুলো, যে টাকা পয়সা ইত্যাদি জমা করছি তার চাইতে অনেক উত্তম। কারণ দুনিয়ার এ সকল জিনিস আমরা রেখে চলে যেতে হবে আমাদেরকে, আর যে আমলগুলো করব সেগুলোই আমাদের পরকালে কাজে আসবে। সূরা ইউনুস 58 নম্বর আয়াত। দুর্ভোগ সে ব্যক্তির জন্য যে পাপ, অপরাধ ও ইসলাম থেকে গাফিল থাকার মাধ্যমে নিজের সময়কে নষ্ট করছে। মুসলিম ভাইগণ, কিছুদিন পূর্বে আমরা গত রমজান অতিক্রম করে এসেছি। সেটা বেশি দূরে নয়, যদিও আমরা মনে করছি যে 11 মাস অতিক্রম করে এসেছি, কিন্তু দেখতে দেখতে 11 মাস অতিবাহিত হয়ে গেছে। আমাদের অনেকের জন্যই সে রমজান ছিল আল্লাহমুখী হয়ে কাকুতি মিনতি সহকারে তার আনুগত্য করে আল্লাহর সান্নিধ্য লাভের এক সুবর্ণ সুযোগ। আবার গত রমজান অনেকের জীবনে ছিল পাপে লিপ্ত হওয়া, হালালের সীমা অতিক্রম করে হারামে লিপ্ত হওয়া থেকে বাধা প্রদানকারী। অর্থাৎ এই সমস্ত লোকেরা অন্যায় জড়িত থাকে, কিন্তু রমজান আসার কারণে তারা কিছুটা সময় কি করেছিল, হারাম থেকে, অন্যায় থেকে নিজেদেরকে দূরে রেখেছিল। কিন্তু পবিত্র মাহে রমজান অতিক্রম করার সাথে সাথে তারা আবারও তাদের পূর্ববর্তী অন্যায় কর্মে জড়িয়ে পড়ে এবং রমজানে পালনকৃত যাবতীয় নেক কাজগুলো পরিত্যাগ করে। রমজান মাসে দেখবেন মাশাআল্লাহ মসজিদ ভর্তি, প্রথম 10 দিন মাশাআল্লাহ বেশ ভালোই ভর্তি থাকে, তারপর আস্তে আস্তে নকল মুসাল্লি কমতে থাকে, লাস্টে আবার কয়েকদিন একটু বাড়ে, তারপর আর খুঁজে পাওয়া যায় না। এ হচ্ছে এদের অবস্থা। অতঃপর রাত দিনের পরিবর্তনে অতি দ্রুত আবারও আমাদের মাঝে পবিত্র রমজান মাস আগমনের দ্বার প্রান্তে প্রায় কাছে চলে আসছে। আজকে 15 তারিখ শাবানের, আর 15 দিন বা 14 দিন পরে রমজান আগমন করবে। রমজান আসতে আর মাত্র কয়েকদিন বাকি। মহান আল্লাহর নিকটে দোয়া করি তিনি যেন আমাদেরকে নিজের দয়া ও অনুগ্রহে সিয়াম এবং কিয়ামের মাসে পৌঁছে দেন। রমজানে আমাদের মাঝে তিনি যেন বরকত দান করেন। এ মাসের সকল সুযোগকে কাজে লাগানোর তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। মুসলমানদের উপর আল্লাহর অন্যতম নিয়ামত হলো তিনি আমাদেরকে কল্যাণের অনেক মৌসুম দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূলগণের কতেককে কতেকের উপরে মর্যাদা দিয়েছেন। নবী এবং রাসূলের সংখ্যা হলো 1,24,000, তাদের মধ্যে রাসূল হলেন 313 জন বা 14 জনের মতো। তো এই রাসূলগণের মর্যাদা নবীদের চাইতে
বেশি। আবার রাসূলগণও সবাই একই মর্যাদার নন। কিছু রাসূলকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, কিন্তু অনেক রাসূলকে আল্লাহ তাআলা কিতাব দেন নাই। আবার 5 জন রাসূলকে আল্লাহ তাআলা সকল রাসূলদের উপরে কি করেছেন? মর্যাদা দিয়েছেন। তারা হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার এই 5 জনের মধ্যে শ্রেষ্ঠ হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার মুমিনদেরকে আল্লাহ তাআলা অন্য লোকদের উপরে প্রাধান্য দিয়েছেন। আবার মুমিনদের মধ্যে অনেক লোককে আল্লাহ তাআলা পরস্পরের উপরে মর্যাদা দান করেছেন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে তার বান্দাদের মধ্যে যারা আলেম বা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তি সবচাইতে সম্মানিত যার তাকওয়া, যার পরহেজগারিতা সবচাইতে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ইল্লা বিত্তাকওয়া, আরবের লোকের অনারবের উপরে কোনো অধিকার নেই বা কোনো সম্মান মর্যাদা নেই তাকওয়া ছাড়া। যদি অনারব একজন প্রত্যন্ত অঞ্চলের লোক হয় আর তার তাকওয়া পরহেজগারিতা হয়, তাহলে মক্কায় অবস্থানকারী পাপী অথবা একেবারে আরবি ভাষায় পারদর্শী লোকের চাইতেও তার মর্যাদা বেশি, কারণ এই লোকের কোনো তাকওয়া নেই। কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলে থাকা লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করে। তো মহান রব্বুল আলামিন অনেক ব্যক্তিকে অন্যদের উপরে যেমন প্রাধান্য দিয়েছেন, তেমনি কিছু স্থানকে অন্য স্থানগুলোর উপরে মর্যাদা দিয়েছেন। কাবা ঘরে নামাজ পড়লে 1 লক্ষ গুণ সওয়াব বেশি, মদিনায় পড়লে 1000 বেশি, তারপরে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসায় পড়লে 500 একটা প্রসিদ্ধ হাদিস আছে। তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এবং আরো অন্য মুহাদ্দিসিন কিরাম বলেছেন যে 500 চাইতে 250 গুণের একটা হাদিস আছে, সেটা অধিক বিশুদ্ধ। সনদগত দিক থেকে এটার মধ্যেও কিছুটা দুর্বলতা পাওয়া যায়। যাই হোক, তো এই স্থানগুলো আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। অনুরূপ মসজিদে কুবারও একটা মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের বাড়িতে বা যেখানে আছে সেখানে ওযু করলো ভালোভাবে নামাজের মতো, অথবা মসজিদে কুবাতে এসে 1 ওয়াক্তের নামাজ পড়লো অথবা 2 রাকাত নামাজ পড়লো, তার জন্য একটা উমরার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদগুলো। অতএব এই জায়গার চাইতে মসজিদের মর্যাদা বেশি, অন্য সাধারণ জায়গার চাইতে মসজিদের মর্যাদা বেশি। আপনি বাসায় নামাজ পড়বেন, তার চাইতে মসজিদে পড়বেন, আপনার 27 গুণ সওয়াব বেশি হবে। তো যাই হোক, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা ব্যক্তিদের পারস্পরিক মর্যাদা তারতম্য করেছেন, স্থানের মর্যাদা তারতম্য করেছেন। অনুরূপ সময়েরও কিছু মর্যাদা আল্লাহ তাআলা কি করেছেন? তারতম্য করেছেন। কিছু সময়কে আল্লাহ তাআলা মর্যাদা পূর্ণ করেছেন, আর সেই মর্যাদাপূর্ণ সময়ের অন্যতম হলো জুমার দিবস। জুমার দিবস অন্য আরো 6 দিনের চাইতে মর্যাদাপূর্ণ। 12টি মাসের মধ্যে রমজান মাস অন্য মাসগুলোর মধ্যে মর্যাদাপূর্ণ। রাতের শেষ ভাগ এর ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। তবে এ রাত সময়ের মধ্যে আবার লাইলাতুল কদর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রাত্রি। যদিও আমাদের সমাজে হয়তো আজকে শবে বরাতকেই লাইলাতুল কদরের চাইতে বেশি মর্যাদা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, মহান রব্বুল আলামিন এই রমজানকে অন্যান্য মাসের উপরে মর্যাদাবান করেছেন। রমজানে একটি রাত্রি রয়েছে যা 1000 মাসের চাইতেও উত্তম, ফলে এই রাত্রির মর্যাদা অন্য রাত্রিগুলোর চাইতে অনেক অনেক বেশি। মুসলমানদের উপর আল্লাহর অন্যতম নিয়ামত হলো তিনি আমাদেরকে কল্যাণের অনেক মৌসুম দিয়েছেন। শুধু একটা মৌসুম দিয়ে একই রকম ইবাদত দিয়ে রেখে দিলে অনেক সময় একঘেয়েমি চলে আসতে পারে। এই জন্য এক এক সময় এক এক ধরনের ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে করে কোনোটা না কোনোটা করার মাধ্যমে আমরা কি পেতে পারি? আল্লাহর কাছে নাজাত পেতে পারি। এক কল্যাণের মৌসুম শেষ হলে আরেক কল্যাণের দ্বার বা দরজা আল্লাহ তাআলা বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন। যেমন আপনারা জানেন যে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে নফল রোজা রাখতেন। এরপরে আবার রমজান মাস আসবে, যেখানে শুধু নফল রোজা না, বরং ফরজ রোজা রাখতে হবে, সাথে কিয়ামুল লাইল রয়েছে এবং সেখানে লাইলাতুল কদরও রয়েছে, যাতে তারা আল্লাহর সন্তুষ্টি লাভে ধন্য হতে পারে। আর এ সকল মৌসুমের অন্যতম অতিথি কদিন পরেই আল্লাহর পক্ষ থেকে অসংখ্য কল্যাণ
বরকত এবং দান নিয়ে আমাদের মাঝে আগমন করবে। আর ওয়া হলো রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস রমজান মাস। রমজান মাস অতি মর্যাদাপূর্ণ হওয়ায় এ মাসের আগমনে সালাফগণ পরস্পরকে অভিনন্দন ও মোবারকবাদ জানাতেন। হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখলো ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায়, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অনুরূপ যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রি জাগবে, ইবাদত বন্দেগীতে কাটাবে এই রাত্রিটি, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারও পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ফলে এখান থেকে বোঝা যায় যে এই মাসটি কত মর্যাদাপূর্ণ মাস। আপনার আমার পূর্বের সকল গুনাহ মোচনের জন্য এই মাসটি যথেষ্ট। বুখারী শরীফের 1875 নম্বর হাদিস। অতএব আপনার বাড়িতে যখন কোনো মেহমান আসেন, যাকে আপনি খুবই ভালোবাসেন, যাকে আপনি খুবই পছন্দ করেন, হয়তো হতে পারে তিনি আপনার মা বাবা অথবা আরো অন্য কেউ, তিনি যখন আপনার বাসায় আসেন তখন তাকে আপনি ডাল ভাত খাওয়ান কি? না। আপনার পক্ষে যত ভালো সুন্দর আয়োজন করা সম্ভব আপনি তাই করেন। অনুরূপ সবচাইতে মর্যাদাপূর্ণ মাস রমজান আমাদের সামনে সমাগত। তাই এই মাসকে স্বাগত জানার জন্য আমাদের সকলকেই প্রস্তুতি নিতে হবে, আমাদের সকলকেই প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতি নিয়ে সেইভাবে এই রমজান মাসকে কি করতে হবে? পালন করতে হবে। রমজান মাস আসলে আপনারা জানেন যে সৌদি আরব যেহেতু একটি মুসলিম রাষ্ট্র এবং ইসলামের বেশিরভাগ নিয়মকানুনগুলো এখানে আলহামদুলিল্লাহ চালু রয়েছে, তাই তারা রমজান আসলে শ্রমিকদের ডিউটির টাইম কমিয়ে দেন। ডিউটির যে টাইম থাকে 8 ঘন্টা, সেটাকে অনেক ক্ষেত্রে 6 ঘন্টা করা হয়, 10 ঘন্টার জায়গায় 8 ঘন্টা করা হয়, এবং এটা শ্রমিকদের সুবিধা অনুযায়ী করা হয়। রমজানের দিনের বেলা অত্যন্ত রৌদ্র থাকে, যার ফলে দেখা যায় অনেক কোম্পানি তাদের ডিউটি রাত্রিবেলায় করে দেন, যাতে করে শ্রমিকদের কিছুটা সহজ হয়। সর্বাবস্থায় আপনার আমার প্রত্যেকের উচিত যে আপনার আমার ডিউটি কিভাবে হবে সেটা আগে খেয়াল রেখে, অথবা সবকিছু রুটিনকে সুন্দর করে সাজিয়ে, তারপরে যখনই আমার ডিউটি নির্ধারণ হবে যে রমজানে আমাদের ডিউটি এই এতটা থেকে এতটা পর্যন্ত, সে অনুযায়ী আমার ডিউটিকে রেখে বাকি সময়গুলোকে সুন্দরভাবে সাজিয়ে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ছোট্ট একটা জায়গা যদি আমি কিছু করতে যাই তাহলে হয়তো পারবো না, কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কাছে আপনি 5,000 টাকা দিয়ে যদি বলেন যে ভাই আমার এতটুক জায়গা আছে, এতটুক পরিমাণ টিন মুসাল্লাস, 3 কোণা 4 কোণা অথবা যেভাবে হোক না কেন, আপনি তাকে নিয়ে যেয়ে দেবেন। আল্লাহ তাআলা তাদেরকে এত ব্রেন দিয়েছেন যে এই ছোট জায়গাটার মধ্যে আপনাকে সুন্দর একটা ম্যাপ দেবে, আপনি দেখবেন যে এত সুন্দর, এখানে হয়তো একটা বাড়ি অথবা দোকানপাট ইত্যাদি ব্যবস্থা করা সম্ভব হচ্ছে, যেটা হয়তো আমার চিন্তায় ঢুকতো না। তো এই জন্য অনুরূপ আপনাকে বসে বসে চিন্তা করতে হবে। দরকার হলে আপনার চাইতে ভালো যারা ইবাদত বন্দেগী করেন তাদের কাছে পরামর্শ নিতে হবে যে আমার ডিউটি এমন, আমি কিভাবে এই মাসটাকে কাজে লাগাতে পারি, কখন কোন আমলটা আমি সেট করলে আল্লাহর কাছে আমি বেশি সওয়াব পেতে পারি, আমি নিজেকে লাভবান বেশি করতে পারি, সেই চিন্তাগুলো এখন থেকেই করতে হবে। আর বেশি সময় নেই, মাত্র 15 দিন বা 14 দিন, দেখতে দেখতে এটা কি হবে, চলে যাবে। আর আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই রমজান পাওয়ার এবং তাকে সদ্ব্যবহার করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহর অনেক বান্দা রয়েছেন যারা হয়তো রমজান পাওয়ার আশায় ছিলেন কিন্তু রমজান পান নাই। আবার এখনো যারা রয়েছেন এই দুনিয়ার বুকে আশা করছেন যে রমজান পাবেন, তাদের অনেকে হয়তো এই 14-15 দিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নেবেন, যাদের অনেকেই হয়তো সেই রমজান পর্যন্ত পৌঁছবেন না। অতএব সম্মানিত ভাই, আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ যেন কি করেন, এই রমজান আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন। সালাফগণের একটা নীতি ছিল যে ওনারা রমজানের পরের 6 মাস দোয়া করতেন বা 5 মাস দোয়া করতেন যে আল্লাহ আমরা রমজানে যে ইবাদতগুলো করেছি সেগুলো তুমি কবুল করো। এর পরের 6 মাস তারা দোয়া করতেন আল্লাহ রমজান আমাদেরকে পাওয়ার তৌফিক দাও। আল্লাহু আকবার। অতএব আমরা আমাদের সালাফদের, আমাদের পূর্বসূরীদের উত্তরসূরি সেহেতু তাদের পথে আমাদেরকে চলতে হবে, এবং এই রমজান আমাদের খুব কাছে চলে এসেছে, তখন আমাদের সবাইকে এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।